যেই মানুষ মানুষের প্রতি রহম করেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন না। আল্লাহর নবী ঘোষণা করলেন, আল্লাহর নবী জানাই দিলেন, ভাইজান এই বান্দা আল্লাহর বান্দা লেখিয়ে দৌড় দিলেন আল্লাহর দরবারে, সরাসরি ভাবে আল্লাহর আদালতে হাজির হয়ে গেলেন। বললেন, আল্লাহ এই তো আমি লেখি নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, হায় রে, কিয়ামতের ময়দান আমি একমাত্র বিচারক, আমি খালেক, আমি মালিক, একে কে লেখি দান করলো তোমাকে? যাও তুমি ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, তার আগে তোমাকে জান্নাত দেওয়া হবে না। আমার সোনার ভাইরা, আল্লাহর বান্দা বিপদে পড়ে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হলো, আবার কান্না বেড়ে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, লেখি নিয়ে আসলাম, এখন না জানি আল্লাহ কি ঘোষণা করেন। এইবার যা বলে, ভাইজান আপনি দেরি করবেন না, চলেন মহান আল্লাহর আদালতের মধ্যে আপনাকে আল্লাহ হাজির হতে বলছে, আমার সঙ্গে চলেন। আল্লাহর বান্দাকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চড়ে গেলেন মহান আল্লাহর আদালতে, গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, বান্দারে আমি তো হলাম রহমান, আমি হলাম রাহিম, আমি হলাম গফফার, তুমি কেন লেখি দান করেছো? কারণ কি জানতে চাই? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঘোষণা করলেন, হায় রব্বুল আলামিন, আপনি তো রহমান, আপনি হলেন রহিম, আপনি হলেন গফফার, আপনি গুনাহ মাফ করে দেন, আপনি রহমান। হায় আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আপনার হাবিবের জবান থেকে শুনেছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আপনার বিশ্বনবী ঘোষণা করছেন, যে মানুষগুলো মানুষকে রহম করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করে না। হায় আল্লাহ, আমি শুনেছি আপনি হলেন রহমান, আপনি তো রহিম, আমি আপনার হাবিব ঘোষণা করছে, তাই তো আমার আমলনামার মধ্যে শুধু একটা লেখি আছে। আয় আল্লাহ, একটা লেখি দিয়ে আমি কি করব? হায় রব্বুল আলামিন আমার ভাইকে মহব্বত করে রহম করে আমি একটা লেখি আমার ভাইকে দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটা লেখি, ওর হলো 99টা লেখি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ জানান, ও আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর জমিনের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট যদি তুমি একটা লেখি করো, তারও আমি প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। তুমি নিজেই স্বচক্ষে দেখতে পারবা। সেটি হলো কিয়ামতের ময়দানে বিচারের দিনে তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব দেখাই দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা যখন ভাই সিংহাত দিবে নফুক, পাহাড় উড়িয়া যাবে, সূরজে ঘোরাবে বুক। পাগল মন আমার শোনা চাহা শোনেন সমাচার, পাগল মন আমার শোনা চাহা শোনেন সমাচার। ঈসা মুসা সকল নবী নফসি নফসি বলিবে, মুহাম্মদ মুস্তাফা নবী উম্মত বলে কান্দিবে। পাগল মন আমার শোনা চাহা শোনেন সমাচার। এই যে হাসর কান্না শোনে, হাসরের কি জ্বালাতন, এই যে হাসর কান্না শোনে, হাসরের কি জ্বালাতন। সূরজেরও তাপে মাটি হয়ে যাবে লাল বরণ। পাগল মন আমার শোনা চাহা শোনেন সমাচার। কিয়ামতের ময়দান, কিয়ামতের আলোচনা কয়টা আলোচনা করব? অনেক কথা সামনে ধীরে ধীরে বলি, একটু শোনেন।
কিয়ামত কেমন হবে, কিয়ামতের দিনটা কি? আমার বন্ধুগণ,